আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন আর আপনি বাইন্যান্স ইউজ করছেন, বাইন্যান্সে ট্রেডিং করছেন বা বাইন্যান্সে ইনভেস্টমেন্ট করছেন বা বাইন্যান্সে আপনার ডলার রয়েছে, আপনি সেটাকে আদার্স কোনো ওয়ালেটে বা আদার্স কোনো এক্সচেঞ্জে নিয়ে যেতে চাইছেন, বা আপনি কোনো আদার্স ওয়ালেট বা আদার্স এক্সচেঞ্জ থেকে আপনার ব্যালেন্সটা বাইন্যান্সে নিয়ে আসতে চাইছেন, বাট আপনি পারছেন না, এটা আপনার কাছে খুব কঠিন একটা বিষয় মনে হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। তাহলে লাইফে আর কোনোদিনও আপনাকে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সাহায্য নেওয়ার দরকার হবে না। আপনি ইজিলি বাইন্যান্স থেকে অন্য এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সে, ইভেন যে কোনো ওয়ালেটে আপনি আপনার ডলার বা ক্রিপ্টো ট্রান্সফার করতে পারবেন, আবার সেটা রিসিভও করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। বাইন্যান্স থেকে ব্লুফিনে ডলার ট্রান্সফার করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বাইন্যান্সে আসতে হবে। প্রথমে বাইন্যান্স ওপেন হয়ে গেল। বাইন্যান্স ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, নিচে অ্যাসেট, এই যে অ্যাসেট রয়েছে, এই অ্যাসেটে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাসেটে আপনি ক্লিক করলেন। অ্যাসেটে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে একটি অপশান এসছে, সেন্ড, রাইট? এই সেন্ডে আমরা ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে আমাদের যেটা চয়েস করতে হবে, উইথড্র ক্রিপ্টো, এই যে উইথড্র ক্রিপ্টো, এইটা আমাদের জন্য লাগবে, রাইট? আমরা উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করব। করার পরে এবার আমরা কি পাঠাতে চাই? আমরা ধরুন পাঠাতে চাই ইউএসডিটি। এই যে প্রথমে আমাদের ইউএসডিটি আছে, ইউএসডিটি আমরা ক্লিক করলাম, রাইট? ইউএসডিটি ক্লিক করার পরে এবার আমরা চলে যাব আমাদের যে ব্লুফিন এক্সচেঞ্জে। আরে আমরা চলে এলাম ব্লুফিন এক্সচেঞ্জে। ব্লুফিন এক্সচেঞ্জ ওপেন করলাম আমরা। ব্লুফিন এক্সচেঞ্জ ওপেন করার পরে আমরা কোথায় চলে আসব? সিমিলার একই রকম প্রসেস, আমরা চলে আসব নিচে অ্যাসেটে, রাইট? অ্যাসেটে ক্লিক করলাম। সামনে বেশ কয়েকটি অপশান চলে এসছে। যেহেতু আমরা বাইন্যান্স থেকে ব্লুফিনে ডলার নেব, তার জন্য আমাদের এখানে ডিপোজিট চয়েস করতে হবে, ডিপোজিট, রাইট? ডিপোজিট, কেননা আমরা ওখান থেকে উইথড্র করছি আর এখানে ডিপোজিট করছি, তাই আমরা ডিপোজিট চয়েস করে ডিপোজিটে ক্লিক করব। করার পরে আমরা এখানে যেটা চয়েস করব সেটা হচ্ছে অন চেন, এইটা আমরা সিলেক্ট করব, রাইট? আমরা অন চেন সিলেক্ট করার পরে এবার আমরা কি নিতে চাই, কোনো কয়েন নাকি ইউএসডিটি? আমরা যেহেতু ইউএসডিটি নিতে চাই, তাহলে আমরা এই সার্চ বক্সে ইউএসডিটি লিখতে পারি, বা এখানে সরাসরি ইউএসডিটি আছে, আমরা ইউএসডিটিতে ক্লিক করলাম। করার পরে দেখুন আমাদের এখানে চলে এলো অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক, মানে আমি কোন নেটওয়ার্কে ইউএসডিটিটা নিতে চাই সেটা আমাদের সামনে চলে এলো। দেখুন এখানে TRC20 রয়েছে, ইথেরিয়াম ERC20 রয়েছে, বিএনবি রয়েছে। যেটাতে চার্জ কম এবং দ্রুত ফাস্ট সেটা আপনি ব্যবহার করুন। বেসিক্যালি বেশিরভাগ মানুষ এখন ব্যবহার করেন BIP20, BRC20, আবার অনেকে পলিগন ব্যবহার করেন। পলিগনটাও খুব ভালো, আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন, কিন্তু যে নেটওয়ার্ক ইউজ করবেন সেটাই যাতে ওই এক্সচেঞ্জে যেখান থেকে ডলারটা ট্রান্সফার করবেন সেখানেও একই সিমিলার আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ধরুন BIP20টাই সিলেক্ট করে দেখাই। তো BIP20 সিলেক্ট করার পরে দেখুন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে। এবারে এই স্ক্যানার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটারও আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, বা আপনারা এই যে অ্যাড্রেসটা BIP20-র, এই অ্যাড্রেসটা কপি করতে পারেন। এখানে কপিতে ক্লিক করবেন। তো আমি কপিতে ক্লিক করলাম, এই যে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমরা চলে যাব সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জে, রাইট? তো আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে এলাম। এবার বাইন্যান্স এক্সচেঞ্জে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে অ্যাড্রেস, অর্থাৎ যেটা আমরা কপি করেছি সেটা আমাদের এখানে বসাতে হবে। আমরা এখানে একটু চেপে ধরবো, ব্যাস পেস্ট অপশান এলো, আমরা পেস্টে ক্লিক করলাম, আমাদের অ্যাড্রেস বসে গেল। এবার আমরা এই যে অ্যাড্রেসটা এনেছি, এই অ্যাড্রেসটা আমরা কোন নেটওয়ার্কে এনেছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য আমাদের এই অপশানে যেতে হবে, এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে। আমরা অ্যারোতে ক্লিক করলাম। দেখুন এখানে BSC, অপটিমাইজ, ইথেরিয়াম, পলিগন, কত রকম নেটওয়ার্ক আছে, কিন্তু এখানে কোনো রকম ভুল করলে হবে না। আপনি যে অ্যাড্রেসটা যে নেটওয়ার্ক থেকে এনেছেন সেই নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমরা ওখানে কি সিলেক্ট করেছিলাম? BSC, BIP20 সিলেক্ট করেছিলাম। এই যে দেখুন, এই যে BIP20, রাইট? তো আমরা BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করব। এই যে BIP20 নেটওয়ার্ক হয়ে গেছে। এবার ম্যাক্সিমাম উইথড্র $10 এখানে দেখাচ্ছে।
এবার আপনি যতটা উইথড্র করতে চান, অর্থাৎ বাইন্যান্স থেকে যতটা আপনি ওই এক্সচেঞ্জে নিতে চান, আপনি এখানে বসিয়ে নেবেন। ধরুন $5 হবে না, আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমার ব্যালেন্স আলাদা ওয়ালেটে রয়েছে। আপনি এখানে $100 বসিয়ে নিলেন, বা আপনার যতটা খুশি আপনি বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে আপনি এবার কি করলেন, এই যে নিচে উইথড্র অপশান রয়েছে, রাইট, এই উইথড্র অপশানে আপনি ক্লিক করবেন। উইথড্র অপশানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার যে ওটিপি, অর্থাৎ আপনার গুগল অথেন্টিকার বা ইমেল ভেরিফিকেশান, কোনো না কোনো কোড চাইবে, সেটা বসিয়ে দিলেই ব্যাস আপনার উইথড্র ডান হয়ে যাবে। অর্থাৎ আপনার উইথড্র সাকসেসফুল হয়ে যাবে। কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই ডলারটা চলে আসবে কিন্তু এই এক্সচেঞ্জে, ব্লোফিনে চলে আসবে। আপনার এই ব্লোফিনে ব্যালেন্স শো হয়ে যাবে, রাইট। এটা হয়েছে বাইন্যান্স থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি ব্লোফিনে নিয়ে আসতে পারবেন। আর এই সিমিলার প্রসেস, একই প্রসেস সব এক্সচেঞ্জের ক্ষেত্রে। শুধু আপনাকে মনে রাখতে হবে আপনি যে নেটওয়ার্কটা ইউজ করছেন, BIP20, TRC20, ইথেরিয়াম যা ইউজ করছেন, সেটা যাতে দুই এক্সচেঞ্জেই একই দেওয়া হয়। সেটা ভুল করলে কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাবে। সো এবারে যারা ব্লোফিন থেকে টাকা অন্য কোনো এক্সচেঞ্জে, অর্থাৎ বাইন্যান্সে নিয়ে যেতে চান, বা বিটগেট, বাইবিট, বা কোনো ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো ওয়ালেটে নিয়ে যেতে চান, বুঝতে পারছেন না কিভাবে করবেন, তাদের দেখায়। প্রথমে ব্লোফিনে চলে আসবেন, ব্লোফিন ওপেন করবেন। সিমিলার একই প্রসেস যেটা বাইন্যান্সের ক্ষেত্রে দেখালাম। এখানে নিচে অ্যাসেটে চলে আসবেন, এই যে অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেটে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাইন্যান্সে যেরকম আমরা সেন্ডে করেছি, এখানে আমাদের উইথড্র করতে হবে। অর্থাৎ আপনি টাকাটা ব্লোফিন থেকে তুলে নিয়ে যেতে চাইছেন অন্য জায়গায় উইথড্র, তাহলে আপনাকে এই উইথড্র অপশানে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করলেন, নিচে চলে আসলেন, অনচেন সিলেক্ট করলেন। এই যে অনচেন রয়েছে, প্রথমে দেখিয়েছি, এই অনচেন সিলেক্ট করলেন। করার পরে আপনার সামনে চলে আসবে আপনি কি ইউএসডিটি নিতে চান না কোনো কয়েন। ইউএসডিটি, যদি আপনি ইউএসডিটি নিতে চান তাহলে সার্চ বক্সে ইউএসডিটি লিখবেন, বা কয়েন নিতে চাইলে কয়েন লিখবেন। তো আমরা ইউএসডিটিতে ক্লিক করব। এবার আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা। এখানে টন রয়েছে, TRC20, রাইট। তারপরে ইথেরিয়াম, এটা করবেন না, এটাতে চার্জ অনেক হাই। তারপরে বিএনবি, BIP20 যেটা সবাই ইউজ করে। তারপরে পলিগনও রয়েছে, অনেক চার্জ কম, BIP20তে একটু চার্জ বেশি, রাইট। তো আমরা BIP20টাই ধরুন দেখানোর জন্য করলাম BIP20। তো আমরা চলে এলাম একটি নতুন পেজে। এখানে আপনাকে ভালো করে জিনিসটা বুঝতে হবে। কি বুঝতে হবে? এবার আপনি যেই এক্সচেঞ্জে বা যেই ওয়ালেটে টাকাটা নিতে চান, তার অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে। তাহলে সেই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? ধরুন আমরা বাইন্যান্সেই টাকাটা নিতে চাই এই ব্লোফিন থেকে, তাহলে আমাদের চলে যেতে হবে বাইন্যান্সে। আমরা চলে এলাম আবারও বাইন্যান্সে, রাইট। বাইন্যান্সটা একটু খুলুক। এবার বাইন্যান্স খুলে গেল, আমরা নিচে আবার এই যে অ্যাসেটে চলে এলাম, রাইট। এই যে নিচের দিকে দেখুন অ্যাসেট, অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে আমরা প্রথমে কি করেছিলাম? সেন্ড মানি করেছিলাম, মানে এখান থেকে তুলেছিলাম। এবার আমরা অ্যাড ফান্ড করব। এই যে অ্যাড ফান্ড মানে আমাদের বাইন্যান্সে টাকা ঢোকাবো, বা আপনি যে কোনো এক্সচেঞ্জে অ্যাড ফান্ড করতে হবে, বা ডিপোজিট অপশান থাকলে ডিপোজিটে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড ফান্ডে ক্লিক করলাম। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমাদের কি ডিপোজিট ক্রিপ্টো অপশান রয়েছে, এই যে ডিপোজিট ক্রিপ্টো, এটাতে আমাদের ক্লিক করতে হবে, রাইট। ডিপোজিট ক্রিপ্টোতে আমরা ক্লিক করলাম। এবার আমরা কি ডিপোজিট করব, কি নেব? আমরা ইউএসডিটি নেব, এই যে ইউএসডিটি, রাইট। তো আমরা ইউএসডিটিতে ক্লিক করলাম। এবার আমরা কোন নেটওয়ার্কে নেব, কোন চেনে আমরা নেব, এই যে উপরে BIP20 রয়েছে, যেটা আমরা ওখানে সিলেক্ট করে দেখিয়েছি BIP20। তারপরে নিচে আরও আছে, আমরা যেহেতু BIP20তে নিচ্ছি, তো আমরা BIP20টা সিলেক্ট করব, রাইট। তো আমরা BIP20 সিলেক্ট করলাম। এইবার দেখুন সেই সিমিলার একই প্রসেস, আমাদের এখানে অ্যাড্রেসটা কপি করতে হবে, বা আমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে এটাকে স্ক্যান করেও করতে পারি। আমরা কপি করে নেব, রাইট। আমরা কপি করব, এই যে অ্যাড্রেস কপি করলাম। অ্যাড্রেস কপি করার পরে আমরা চলে এলাম আবার আমাদের ব্লোফিন এক্সচেঞ্জে। এই যে ওপরে রয়েছে আমাদের অ্যাড্রেস, এখানে আমরা পেস্ট করে ধরে রাখলাম। ধরার পরে চাপ দিলাম, অ্যাড্রেস কপি হয়ে গেল। এই যে এখানে আমরা আগে থেকেই BIP20 সিলেক্ট করেছি, যে BIP20তে আমরা টাকাটা উইথড্র করব। তো BIP20তে নিলাম। এবার ম্যাক্সিমাম ব্যালেন্স আপনার এখানে কতটা উইথড্র করবেন, এই যে মিনিমাম $5 লেখা রয়েছে, রাইট।
$5 থেকে আপনি উইথড্র দিতে পারবেন। এবার আপনার যতটুকু দরকার, আপনি $100, $200, $1000 যা করবেন লিখলেন, রাইট? এবার লেখার পরে আপনি কি করবেন, নিচে একটা এই যে উইথড্র বটনটা রয়েছে, এইটা ইয়েলো কালার হয়ে যাবে। বাস এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গুগল অথেন্টিকার চাইবে, বা আপনার পাস কি থাকলে পাস কি চাইবে, যেটা সেট করা থাকে সেটা চাইবে, বা আপনার ইমেল ভেরিফিকেশন একটা কোড চাইবে, সেই কোডটা প্রেস করলেই বাস আপনার এই টাকা ব্লুফিন থেকে বাইন্যান্সে চলে যাবে, বা আদার কোনো এক্সচেঞ্জে, আদার কোনো ওয়ালেটের যদি অ্যাড্রেস আপনি দিয়ে যদি উইথড্র করতে চান সেখানে চলে যাবে। এটা হয়েছে একদম সিম্পল প্রসেস। এই প্রসেসে আপনি সারা পৃথিবীর যে কোনো ওয়ালেট, যে কোনো এক্সচেঞ্জে আপনি টাকা ডিপোজিট, উইথড্র এই এক্সচেঞ্জ থেকে ওই এক্সচেঞ্জ, ওই এক্সচেঞ্জ থেকে এই এক্সচেঞ্জে নিতে পারবেন। শুধু আপনাকে মনে রাখতে হবে যেটা, আপনি যেই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে অ্যাড্রেসে টাকা নেবেন, সেই অ্যাড্রেসের নেটওয়ার্ক যেটা আপনি সিলেক্ট করবেন সেটা যাতে দু জায়গাতেই সিমিলার হয়। অর্থাৎ আপনি বাইন্যান্সের থেকে যে অ্যাড্রেসটা BIP20 এনেছেন সেটা কিন্তু এখানেও BIP20 হতে হবে। যদি আপনি পলিগন সেট করেন তাহলে এখানেও পলিগন হতে হবে, একই হতে হবে। এটা যদি এক না হয়, দু জায়গায় দু রকম হয়, তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি পাবেন না, সেটা নষ্ট হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে, আপনি আর সেটা রিকভারও করতে পারবেন না। সো আমি আশা করব আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমরা যখনই ক্রিপ্টো রিলেটেড এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও দেব তখনই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, বা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে শিখতে চান, ট্রেডিং করতে চান, তাহলে অতি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেখুন আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, তার লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আপনি জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছু কিন্তু টাইম টু টাইম সবার আগে আপডেট পেয়ে যাবেন। আর আপনি ক্রিপ্টো রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রবলেম ফেস করছেন, বুঝতে পারছেন না কিভাবে সলভ করবেন, কিভাবে এটা ঠিক করবেন, তাহলে আপনি সেটা কমেন্ট সেকশানে লিখতে পারেন। আমি সে বিষয়ের উপরে আপনাকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।